নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের সবার খুব পছন্দের এবং প্রিয় রেসিপি, আর আমাদের সবার বাড়িতে প্রায়ই এটা হয়ে থাকে। রেসিপিটা কি জানতে ইচ্ছা করছে? রেসিপিটা আলুর পরোটা। হ্যাঁ, আলুর পরোটা আমরা সবাই করে থাকি, তবে আজকের আলুর পরোটাটা আমি একটু অন্যরকমভাবে করেছি। আর কিভাবে করেছি সেটাই দেখতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। এই আলুর পরোটা আমরা সকালে ব্রেকফাস্টেও খেতে পারি, আবার ডিনারেও আমরা খেতে পারি। আর আজকের আলুর পরোটাটা সম্পূর্ণ নিরামিষ করেছি, আর তার সঙ্গে মশলা দইটা কিভাবে করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে 3টে বড় আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে পারফেক্ট রেজাল্ট পেতে হলে গ্রেট করে নেওয়াটাই ভালো। এইভাবে সব আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। দেখুন, এইবার এর মধ্যে আমি দিলাম একটা 1 ইঞ্চি সাইজের আদাটাকেও আমি গ্রেট করে দিলাম। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর এতে দেব কিছু ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর এতে দিলাম 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ আলুর পরোটা তাই কিন্তু চিনিটা একটু বেশিই দিলাম। আর দিলাম অল্প একটু জোয়ান হাতে ঘষে। এইবার সব উপকরণগুলো খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আলুটা, তাই একদম স্মুথ আলু মাখা হয়েছে। দেখুন, আলু মাখাটা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিলাম। এইবার ময়দাটা মেখে নেব। এখানে আমি 4 কাপ ময়দা নিলাম আর নেব 2 কাপ আটা। আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন, আবার শুধু ময়দারও করতে পারেন, আবার ময়দা আটা মিশিয়ে করতে পারেন। দিলাম 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি আর সামান্য একটু সাদা তেল। এইবার সবগুলো খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এমনভাবে ময়মটা দিতে হবে যাতে কোথাও লাম্পস না থাকে। দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। এইবার আমি 10-15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে মশলা দইটা করে নিই চলুন। এখানে আমি 200 গ্রাম টক দই দিলাম। এবার এর মধ্যে দেব 1/2 চামচেরও কম নুন আর 1 চামচ চিনি, আর দিলাম যে ভাজা মশলার গুঁড়োটা করেছিলাম সেটা 2 চামচ মতো দিলাম। এবার খুব ভালো করে টক দইয়ের সঙ্গে মশলা, চিনি, নুন এগুলো ফেটিয়ে নিতে হবে। আলুর পরোটার সঙ্গে কিন্তু আর কিছু লাগে না। যদি এরকম মশলা দই থাকে তাহলে কিন্তু আলুর পরোটা খেতে ভালোই লাগে। আর একটা কথা বলি, নিরামিষ আলুর পরোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর তার সঙ্গে মশলা দইটাও একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। এদিকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। যারা আমার চ্যানেলে এই নতুন রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। কাছে দূরে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন, লেচিটা এমনভাবে করতে হবে যেটা লুচির থেকে একটু বড় হবে আর রুটির থেকে একটু ছোট হবে। এইভাবে আমি সব লেচিগুলো করে নেব। লেচিগুলো সব হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে ভাজবো। দেখুন, আমি তেল দিয়ে রুটির মতো করে বেলে নেব গোল গোল। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেললে এটা খুব সহজে বেলা যায়। একটা বেলা হয়ে গেছে। এবার আমি আরও একটা বেলে নেব। এইভাবে 2-3টে পরোটা যদি আমি বেলে নিই, পরোটাটা করার সময় সুবিধা হবে। আরও একটা পরোটা আমি এইভাবে বেলে নেব। দেখুন, তেল দিয়েই আমি বেলছি, আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন। এইভাবে যদি 2-3টে পরোটা আমি বেলে রাখি,
তাহলে কিন্তু পরোটা ভাজার সময় সুবিধা হবে। দেখুন কয়েকটা পরোটা আমি এইভাবে বেলে নিয়েছি, এবার ভেজে নেব। প্রথমে ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটা প্রিহিট করে নিয়ে তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এবার পরোটাটা দিয়ে তার উপরে আমি 2 চামচ আলুর পুর দিলাম। এইভাবে পুরটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। পুরটা দেওয়ার সময় একটু অসুবিধা হবে, তাই একদিকটা একটু ধরে চামচ দিয়ে চারিদিকে পুরটা ছড়িয়ে দিতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, তারপর ঠিক হয়ে যাবে। দেখুন এইভাবে হাতে করে হোক বা চামচে করে হোক পুরটাকে চারিদিকে দিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে আমি আরও একটা লেচি দিলাম, দিয়ে এবার ধারগুলো চেপে চেপে বন্ধ করে দিলাম। এইভাবে আমি পরোটাটা উল্টে দিলাম। উল্টো পিঠটা একটু সেঁকা হয়ে গেছে, আর একটা পিঠ একটু সেঁকে তেল দিয়ে আমি পরোটাটা ভাজবো। দেখুন এইবারে আমি ওপর দিয়ে চামচে করে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অয়েল ব্রাশ করে দিতে পারেন, তবে একটু বেশি তেল দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে। আর এইভাবে চেপে চেপে পরোটাটা কিন্তু ভাজতে হবে। ভেতরে যে পুরটা দিয়েছি সেই পুরটা তাহলে চারিদিকে আরও ভালো করে ছড়িয়ে যাবে। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠ আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। নিরামিষের দিনে বা পুজোর দিনেও কিন্তু আমরা এরকম একটা আলুর পরোটা করে খেতেই পারি, তাহলে কিন্তু ভালোই লাগে। দেখুন আর একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আর একটা পিঠ ভেজে নিয়ে আমি তুলে দেব। আমার একটা আলুর পরোটা হয়ে গেল। আরও একটা আলুর পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে আবার একটা পরোটা দিয়ে দিলাম। এইবারে 2 চামচ আলু এর মধ্যে দিলাম। আলুটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। চামচে করে হোক হাতে করে হোক আপনারা আলুটা এইভাবে ছড়িয়ে দেবেন। এইবারে এর ওপর দিয়ে আমি আরও একটা পরোটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে চারিদিক চেপে চেপে বন্ধ করে দেব। দেখুন এইভাবে পরোটার মুখটা বন্ধ হয়ে গেল। আমি এবার এটা উল্টে দিলাম। একটা পিঠ সেঁকা হয়ে গেছে, আরও একটা পিঠ সেঁকে নিয়ে তেল দিয়ে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এতে একটু ঘিও দিতে পারেন। অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। আলুর পরোটা তো আমরা সাধারণত পুর ভরে তারপরে করি, তবে এইভাবে যদি আপনারা একবার করেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন তেল দিয়ে এবার আমি এটা ভেজে নেব। একটা পিঠ উল্টে দিলাম। এবার ওই পিঠটা যদি লাল করে ভাজা হয়ে যায় আমি আবার উল্টে দিয়ে উল্টো পিঠটা ভেজে নেব। এইভাবে আমি সব আলুর পরোটাগুলো ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে আপনারা আলুর পরোটাগুলো ভেজে নেবেন, আর সঙ্গে মশলা দই। তাহলে কিন্তু সকালের জলখাবার বলুন বা রাতের ডিনার বলুন, দুটোই কিন্তু জমে যাবে। এই হচ্ছে আমার মশলা দই রেডি। এবার আমি সার্ভ করব। দেখুন হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।